হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো কাল গেছে পয়লা বৈশাখ আর আজ তার পরের দিন। কালকের দিনে আমরা কোনো আমিষ খাই না, কারণ কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় আর গণেশ পুজোও হয়। যারা আমার ভিডিও ফলো করো তারা জানো, কালকে আমি একটা ছোট ভিডিও দিয়েছিলাম, মিনি ব্লগ। সেটা দেখে নিতে পারো, কালকের পুজোর ভিডিও দেওয়া আছে। আর দেখো, আর তার জন্য আজকে নেওয়া হয়েছে মাটন, আর এদিকে চিংড়ি মাছ। তো মাটনের পরিমাণটা দেখতে পাচ্ছ অনেকটাই বেশি, 3 কিলো মতো মাটন এসছে। আর এখানে আছে কুচো চিংড়ি। তো কুচো চিংড়িটা কিন্তু খুব একটা বেশি না, মানে অল্পই নিয়ে আসা হয়েছে। মা এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করছে। আর দেখো এখানে সবজিতে কী আছে, পটল এনেছে, ধনেপাতা, পটল ধনেপাতা, এখানে শশা নিয়ে এসছে, স্যালাডের জন্য শশা, এইসব এসেছে। তো মা চিংড়ি মাছটা পরিষ্কার করে নিক। দেখো মা চিংড়ি মাছ পরিষ্কার করে আবার সবজি কাটতেও বসে গেছে। তো সবজির জন্য কি মানে রেসিপি হবে সেটা ঠিক করা হলো, যে পটল চিংড়ি হবে। তার জন্য মা দেখো পটলগুলো কাটছে, ওদিকে আম কেটে ফেলেছে, আমের চাটনি হবে। তো মা পটলগুলো ভালো করে কেটে নিক, মানে সমস্ত সবজিগুলো কেটে নিক। আজকে মানে রেসিপিতে অনেক কিছুই থাকছে, তো কী কী থাকছে তোমাদের সবটাই দেখাবো। আর দেখো এদিকে মাটনটাকে ম্যারিনেট করতে বসে গেছে। তো আমি যেহেতু ক্যামেরাম্যান, আজকে ক্যামেরা ধরার লোক নেই, সেহেতু দেখো আমার সে মানে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করছে। আর এই ম্যারিনেটের জন্য দেওয়া হয়েছে সর্ষের তেল, লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই কটা উপকরণ দিয়েই ভালো করে মাটনটাকে মাখিয়ে নেওয়া হবে। দিয়ে মাখিয়ে কিছু ঘন্টাখানিকের জন্য রেখে দেবো। তো এরকমভাবে যদি রেখে দেওয়া হয় মাটনের টেস্টটা অনেক ভালো হয়। আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার তার কারণ হলো যাতে দেখতে একটু সুন্দর হয়, তার জন্যই লঙ্কার গুঁড়োটা দিয়ে, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে না দিতে পারো, একদমই অপশনাল। তো চলো, ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো আমগুলো সমস্ত কাটা হয়ে গেছে, পটলও প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দোকানে কাজ হচ্ছিল, তাই আর দোকানে তো অনেক তেলেই কাজ হয়, তার জন্য আমি পাঁপড়গুলো নিয়ে চলে এসেছি। তাহলে ভালো ভাজা হবে, আর পাঁপড় একটু বেশি তেলে ভাজলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়, ভালো হয়। আর ফ্রেন্ড, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এদিকে দেখো এটা ভুট্টার চিপস। তো টক ডাল হবে আর চিপস থাকবে না, সেটা তো হয় না। তা আজকের মেনুতে কী কী থাকছে জানো তো ফ্রেন্ড? টক ডাল থাকছে, বেগুন ভাজা, শাক ভাজা, পটল চিংড়ি, মাটন, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছু। আর দেখো এখানে রান্নাও শুরু হয়ে গেছে, মা এখানে বাটনা করে দিচ্ছে। সিলেই বাটনাটা করা হচ্ছে, সিলে বাটনা করলে রান্নাটা খেতে অনেকটা সুন্দর হয়। শাক ভাজা হয়ে গেছে, দেখো পটলটা এখন ভাজতে দেওয়া হয়েছে। তো পটলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পটল চিংড়িটা হবে। তো আমি সমস্ত রান্নাটা তোমাদের সাথে দেখাতে পারছি না, যেটুকু পারছি সেটুকুই দেখাচ্ছি। বেগুন ভাজাও হয়ে গেছে। তো এইভাবে দেখো সমস্ত রান্নাটা করে নেব। আর এখন অনেক গরম পড়েছে, গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি রোদ্দুরে বার হয়েও না। তো ভালো